হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএসসি লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমার কাছে একটা খুবই স্পেশাল একটা দিন, কারণ আজ আমার সোনার বার্থডে। তার জন্য আমি আজকের ওর জন্য পায়েস বানাবো। চলো দেখতে থাকো কীভাবে আমি পায়েসটা বানাই। এই ফার্স্ট টাইম আমি পায়েস বানাচ্ছি, তো দেখা যাক কেমন হয়। ফার্স্ট আমি দুধটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে সেটাকে ফুটিয়ে নিচ্ছি। তারপরে যেগুলো আমি দেব পায়েসে সেগুলোকেও আমি ছোট ছোট করে কিশমিশ আর কাজু বাদাম ভালোভাবে কেটে নিচ্ছি। আগে জল নিয়ে নিয়েছিলাম বাটিতে ভিজিয়ে রাখার জন্যে, আর এদিকে এলাচ নিয়েছি। চলো দেখতে থাকো ফুল ভিডিওটা, আমরা কি করি আর আজকে কিভাবে আমরা বার্থডেটা সেলিব্রেশন করি। তো এখন এগুলো আমার সব কাটাকুটি হয়ে গেছে, এগুলো আমি এখন নিয়ে চলে যাচ্ছি যেখানে আমরা পায়েসটা রান্না করব। তারপর আমরা এখন নিয়ে নিচ্ছি পায়েসের চাল। পায়েসের চালটাকে পরিমাণ মতো নিয়ে নেবে তোমরাও, আর আমি এখন পায়েসের চালটা এবার ধুয়ে নেব। চলো আগে থেকে ভেজানো চালটাকে এখন প্রেসার কুকারে দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে। আমরা হালকা ফুটিয়ে নেব। তারপরে আমরা দুধটাকে জাল দিয়ে তাতে এলাচ আর যেগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ সেগুলোও দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এখানে দিয়ে দেব তেজপাতা, পরিমাণ মতন চিনি, বাতাসা আর মিছরি। ফার্স্টে আমরা দিয়ে দেবো চিনি পরিমাণ মতন, তারপরে আমরা দিয়ে দেবো মিছরি পরিমাণ মতন। এবার বাতাসাটা তোমরা নাও দিতে পারো, আমরা বাতাসাটা দিয়েছি কারণ বাতাসাটা দিলে একটু পায়েসের কালারটা একটু অন্যরকম হয়। চলো দেখো, বাতাসাটা দিয়েছিলাম বলেই দুধের কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে। তো এখন একটু ভালোভাবে নেড়ে নেব, ভালোভাবে ফুটিয়ে নেব। এখন ভালোভাবে চিনিটা গুলে গেছে দুধের সাথে। এবার আমরা দিয়ে নেব আগে থেকে যেগুলো প্রেসার কুকারে আমরা যেই ভাতটা বসিয়েছিলাম, এবার সেটা দিয়ে দেবো সেই চালটা। চলো এখন দেওয়ার পর একটু নেড়ে নিতে হবে, তারপরে নামিয়ে নিলে আমাদের পায়েস রেডি। এখন আমি রেডি হয়ে চলে যাচ্ছি যেখানে আমাদের টোটোও চলে এসেছে। চলো, আমার মাও গাড়িতে উঠে গেছে, সবাই আমরা গাড়িতে এখন উঠে গেছি। তো চলো যাওয়া যাক। রিতেশের জন্মদিন, কিন্তু আমার বেশি আনন্দ হচ্ছে, কারণটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। চলো, ও খুবই খুশি হবে আমাকে দেখার পর। তো আমরা এখন টোটো থেকে নেমে এখন কেক দোকানে যাচ্ছি। চলো, বার্থডে বয়ের জন্য তো কেক আমাদের নিতেই হবে। তো এখন আমরা কেকটাকে চয়েস করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদের কেক চয়েস করা হয়ে গেছে আর কিনে আমরা গাড়িতেও উঠে পড়েছি। আজ আমি যাচ্ছি দিদির বাড়ি 2 মাস পর। 2 মাস হয়ে গেছে আমি ওদের বাড়ি গেছিলাম। তো এখন দেখাই যাক আমাকে দেখে আমার রিতেশের কি রিয়াকশান হয়। তো আমি খুবই এক্সাইটেড। অবশেষে আমি চলে এসেছি আমার পুচকের কাছে। চলো ভিডিওটা দেখো। এসে গেছে, ও আমার জন্য অপেক্ষা করছিল বাইরে। তো আমাকে দেখার পর ও ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলো। তো খুব আনন্দ হচ্ছিল ওকে দেখার পর। তারপর ওকে ওর হাতেই ওর কেকগুলো আমরা ধরিয়ে দিয়েছিলাম, ও যাচ্ছিল। আমার দিদির বাড়িতে। হ্যালো বন্ধুরা, আর এটা হলো বার্থডে বয়। এই গিফটটা খুলে দেখ এবার।
চলে এসেছে পাগলিদের মতন। তো আমরা এসে গেছি ফাইনালি আমার দিদির বাড়িতে। চলো কেকটা কাটা হবে। আর অনেক ক্লান্ত হয়ে পড়েছি আমরা এতটাই এসে। তো তুমি কি চাও এখন? এখন আমি নিউট কন্ট্রোল গাড়ি চাই। ও বাবা, তুমি কি করবে? মিমির সামনে কথা বলবো, খেলবো, মিমির কোলে বসবো। ভাড়া হিসেবেই তো একটু শুনে নে, ঘরে ফিরেছি একটু জন্য আমি পায়েস বানিয়েছি, খেয়ে বলবে কেমন হয়েছে। ঠিক আছে। এখন খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আমাদের কোনো পাত্তাই নেই। তো ওখানে পায়েস বানাচ্ছে আর আমি লাইন দিয়ে দাঁড়া। হ্যাপি বার্থডে টু ইউ। এবার দাঁড়া, ওর গালে একটুখানি লাগিয়ে দিই জানি। এখানে আমি এখন বসে পড়েছি কেকগুলোকে কেটে দেওয়ার জন্যে। চলো কেকগুলো আমি কেটে নিই ততক্ষণ। কেকগুলো কেটে এখন আমি যাব যেখানে বাচ্চাগুলো বসে আছে ওখানে দিতে যাব। ভালোভাবে কাটছিলাম কিন্তু কাটতে কাটতে দেখো আমাকে কানে কানে কি একটা বলে চলে গেল, আমি নিজেই ভুলে গেছি। তো কেকের পিসগুলো আমি এখন থালায় তুলছি। এত ক্রিম ছিল কেকটা শুধু ঘেটে যাচ্ছিল। যাই হোক অনেক কষ্ট করে কেকটাকে আমি কেটেছি। বুঝতে পারছো না, করে দিবি। দেখো গাইজ এখন একটা একটা করে সব তুলছে। ধারে ধারে দে। আরে দেখতেই পেলে না। চলো গাইজ এখন তারা আমিও এখন চলে এসেছি কেকটা নিয়ে বাচ্চাগুলোকে দিতে, কারণ আমার দিদি একা একা পাচ্ছিল না, অনেক কটা বাচ্চা ছিল। আমি যখন এই ঘরে প্রথমবার এসেছিলাম তখন বাচ্চাগুলো ভেবেছিল যে আমি ওদের ফটো তুলছি, তাই ওরা দেখো পোজ দিচ্ছিল। কিন্তু আমি যখন ভিডিও করছি ওরা বুঝতে পারে না। তারপর আমার দিদিও চলে এসেছিলো বাচ্চাগুলোকে পড়ানোর জন্য। এখন আমি বসে আছি যেখানে আমার দিদি পড়াচ্ছে, তো এই হলো সবাই, আর আমিও দেখছি পড়াশোনা। এসেই আমি বেলুন ফোলানো স্টার্ট করে দিয়েছি। তো বেলুন ফোলানোর পর চলে যাচ্ছিলাম যেখানে আমার দিদি আমার মা আলু কাটছিল। তো চলো, তারপর আমার জামাইবাবু আমাকে বললো পায়েস দিতে, তাই আমি চলে এলাম জামাইবাবুকে পায়েস দেওয়ার জন্য। চলো যাক এখন জামাইবাবুর কাছে গিয়ে শুনি কেমন হয়েছে পায়েসটা। প্রথমবার পায়েস বানিয়েছি তো, তবে খেতে ভালোই হয়েছে, আমার তো ভালো লেগেছে। পায়েস দাও, খেয়ে দেখি। তো এখানে আমার দিদি বসে পড়েছে রান্না করার জন্যে। তো আমার বাবাই রান্নাটা করবে, কিন্তু আমার দিদি আগে একটু হেল্প করে দিচ্ছিল। তো এখানে আমার বাবা এখন খুন্তি নাড়তে বসে পড়েছে। চলো ফেলবে না। কি করছিস? আমি উড়ে গেল। খাবে পরে দাও দাও, দিদির হাতে দাও। ভালো কেটেছি। আমি কাটছি না, সব কেটে কেটে দে। বাবা ঘাটে দিয়ে বাবা বড়মাকে ধরো, বড়মা বসে গালে দাও, বড়মা গালে দাও, গালে দাও। এবারে গিয়ে সব কেটে কেটে সবাইকে দেবে। চলো দেখো আমার জন্মদিন তার মাসি আগে আমি গিয়ে খাই নেবো, যেটা দিয়েছি সেটাই খেয়েছি। বলিস না কথা।
এখন সবাই খেতে বসে গেছে আর আমি খেতে দিচ্ছিলাম, তারপর আমিও খেতে তো এখন আমি আমার দিদির বাড়ি থেকে চলে যাচ্ছি। চলো দেখি আমার পুচকে কী করছে। এদিকে আমার ঠাম্মা একটু তাকে আদর করে দিচ্ছে, তারপরে আমারও পালা আসবে, আমিও আদর করব। আর এই চলে এসেছে, এবার আমি একটু ওকে আদর করে নিই, আর ও আমাকে একটু আদর করছিল। তারপর আমি ওকে এখন ছেড়ে চলে যাচ্ছি। চলো এখন ওদের রাস্তায় আমরা হাঁটতে শুরু করে দিয়েছি, আর টোটোও পেয়ে গেছি, টোটোতে উঠে গেছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবে না। তো এখনের জন্যে টাটা।